Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra vlogs. এখন বাজে ওই 11টা মতন। এখন পেছনে আমার বিছানা তোলা হয়নি, আগে ওটা তুলবো। জলখাবারটা আমার সবই খাওয়া হয়ে গেছে। আর কালকে vlog দিতে পারিনি কারণ কালকে একটুখানি বিজি ছিলাম, সারাদিন একটুখানি ল্যাপটপে আমার একটু কাজ ছিল, সেগুলো করছিলাম। তো সেজন্য কালকে আর vlog করার মানে টাইমই হয়নি। এনিওয়েজ আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে তাও সকাল থেকে আকাশটা একটু পরিষ্কার আছে, কিন্তু গতকাল না পুরো মেঘ ছিল, যদিও একটু বৃষ্টি হয়নি। পরশুদিন রাত্রির বেলা অত বৃষ্টি হওয়ার পরে কালকে সারাদিন একটু মেঘলা ছিল। আজকেও আছে, খুব একটা যে চচ্চড়া রোদ তেমনটা নয়, কিন্তু কালকে থেকে আজকে আকাশটা একটু পরিষ্কার। কালকে তো মানে মনে হচ্ছে যে এই বৃষ্টি, আর এক সময় একদম মানে মেঘটা আরো কালো করে আসছে, কিন্তু তারপরে একটু বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে ভালো হতো, কারণ আগের দিন যদিও অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু তার জন্য যে একটু ওয়েদারটা যে একটু ঠান্ডা হওয়া বা কিছু সেসব কিছু হয়নি। কারণ এত গরম হয়ে আছে না, মুষলধারে ওরকম বৃষ্টি হওয়ার পরেও একটু মানে ওয়েদারটা কিছু চেঞ্জ হয়নি, ঠান্ডা হয়নি। যাই হোক, এখন আমি বিছানাটা তুলে নিই। এখন খাচ্ছি হচ্ছে চা, আমি আর মানি খাচ্ছি। মানি একটু ওদিকে গেছে, পাপা নেই, পাপা একটু বেরিয়েছে, আসতে হয়তো একটু দেরি হবে। না, আমি আর মানি যাচ্ছি খালি। এই তো এখানে দুটো বেরিয়েছে না? আরে এটা তো ওই যে মরা গাছটা। হ্যাঁ তো সেটাই, তুমি তো বললে যে ওই দেখো একটা ছোট, ওই দেখো এটা ছোট্ট বেরিয়েছে, তিনটে। ওই যে মরে যাচ্ছিল যে গাছটা, একদম ওইটা নরম হয়ে সেই গাছটা। হ্যাঁ তো তুমি তো বললে যে মরে গেছে, কিন্তু মরেনি। ভেবেছিলাম মরে গেছে। এইটা কি পাশে কারি পাতা বেরিয়ে গেছে? না না, ওটা কি ঘাস? ছিচ্ছো কেন? থাক না। না না, নষ্ট করে দিল গাছটা। ওর জলটা নিয়ে নেবে না? আমি এইটাই দেখাতে আসলাম তোমাকে। ছোট অ্যাডেনিয়াম বেরিয়েছে তিনটে, এই একটা, এখানে একটা ছোট উষা, আর এগুলো বড় বড়। তুমি ভাবলে যে মরে গেছে গাছটা, সেটার জন্যই বললাম। ওই এই অ্যাডেনিয়ামটা যেমন বড় হয়েছে, ওইটা তো বড় হয়েছে, ওটাতেই তো খালি ফুল আসছে, এগুলোতে তো ফুলও আসছে না গো। হ্যাঁ কেন? ও হ্যাঁ, সবগুলোরই ডাল বেরিয়েছে। এইটার ছোট ডাল, এখানেও ডাল বেরিয়েছে, এই যে ছোট ছোট ডাল। আচ্ছা এইখানটা এরকম হয়ে আছে কেন? ওটা কেটে দেওয়া তো, লম্বা হয়েছিল। এই গাছটাই খালি কাটা হয়। ও থাক, ওটা যা হচ্ছে হোক না, লম্বা। এখন কিন্তু গোড়াগুলো একটু মোটা হচ্ছে, তাই না? যেটা করতে হতো, কিন্তু অন্যদের দেখি যেরকম একদম মোটা সোটা হয়ে গেল। আর একটু করতে হতো হচ্ছে এটা উপড়াতে হতো, উপড়িয়ে একটু বালু একটু ছেড়ে দাও, তারপরে মরে যাবে বাবা। আর একটু সার কিনতে দিয়ে এই যে উঁচুটা কি যেন বলে, এটাকে উঁচু করে বসাতে হবে রুটটা। হ্যাঁ, ওটাকে মানে মাটির মধ্যে না, উঁচুতে করে বসাতে হবে। ও তাহলে ওইটা আস্তে আস্তেই হয় না? তাহলে ও আস্তে আস্তে। কি নিয়ে আসলে তুমি? কারি পাতা? না, ও ওই যে ঘাসটা ছিলে যেটা, সেটা? আর কারি পাতা একটু ও এনেছে, দিয়েছে ওই যে ওখানে বাইরে শুকাতে দিয়েছে। মানে খাওয়ার জন্য না পোতার জন্য? না না, পোতার জন্য না। কোথায় ওই যে বললো না কালীঘাট গেছিলাম, হ্যাঁ ফেরার সময় কোন ডাল ঝুলেছিল, সেই রাস্তা থেকে তুলে নিয়ে এসছে। তুলে নিয়ে এসে ওটা তো আমারই ভিডিও করে যাচ্ছে, রাস্তা থেকে তুলে নিয়ে এসে সেইটাকে ইয়ে করেছে। ও এইগুলো এইটা দেখাচ্ছি, খুলে দেখো। হ্যাঁ খুলে দেখো। সিলিন্ডার এসছে, এই যে আরো কি এনে দিয়েছে। কারি পাতা অনেকগুলো এনেছে। এখন এটা শুকাবে না এখানে? হ্যাঁ, রোদে হাওয়ায় শুকাবো, শুকিয়ে রেখে দেবো, কারণ আমার তো এতগুলো একদমই লাগবে না। না
হ্যাঁ আরতি মানে আমাদের রান্নার মাসি, ও গেছিল কালীঘাট আজকে সকালবেলা, ওখান থেকে মানির জন্য কারি পাতা নিয়ে এসছে। আর কদিন ধরে বলছি বাজার থেকে আনতে, তো তোমার তো বাড়িতেই কারি পাতা গাছ আছে। আরে ও মরে যাচ্ছিল তো, এখন হলো কি না? বেরোলো, বেরিয়েছে। আচ্ছা, তোমার তো ঘর কি খেতি আছে। আরে এটা যদি একটু ঠিকঠাক করা যেত না, আমার ইচ্ছা হয়েছে এটার সাথে একটু কথা বলি। 1 hour later. আজকে দেখো এখানে রয়েছে পান্তা ভাত, পাপা সকালে বেরিয়েছিল পান্তা ভাত খেয়ে, এখন মানি খাচ্ছে পান্তা ভাত। আর এখানে আছে আলু ভাজা, এখানে আছে ডাল, আর এটা হচ্ছে ডিমের বড়ার তরকারি, এখানে রুটি আছে, এটা হচ্ছে আমার অমলেট, আর এখানে আজকে হচ্ছে চানা, আর এখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া। আজকে এই খাওয়া দাওয়ার, ওখানে রুটি আছে, আমি রুটি খাবো চানা দিয়ে আর অমলেট ছোলা দিয়ে। কাবলি ছোলা দিয়ে, আচ্ছা মাই মিস্টেক, কাবলি ছোলা দিয়ে রুটি খাবো, ঠিক আছে। পাপা এসে গেছে, খাবো এখন। এখন 3:30 বাজে, আর বাইরে পুরো একদম মেঘ কালো করে আসছে। সকাল থেকে মেঘ ছিল না, রোদও ছিল না, মানে মেঘ মেঘ ছিল, এখন পুরো একদম অন্ধকার হয়ে আসছে। এই যে দেখো, আর আকাশে দেখো কি মেঘ, এই যে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে আজকে, একদম আকাশ কালো করে আছে। হ্যাঁ পুরো গুমোট, বৃষ্টি হবে মনে হচ্ছে, কারণ একটাও পাতা নড়ছে না। জোরে আসবে, সেদিনকার মতন আসবে। ওই দিকটাতে তো বেশি মেঘ করেছে দেখো, মানে ওই দিকটা পুরো অন্ধকার হয়ে আছে। হ্যাঁ ওই তো 3-4 দিন আগে আমি তুমি দাঁড়িয়েছিলাম, আমি তুমি আর পাপা দাঁড়িয়েছিলাম, পুরো বৃষ্টিটা ওই দিক দিয়ে আসলাম, আমরা পুরো বুঝলাম। হ্যাঁ আজকেও তাই, ওদিকে মেঘ আছে, এখানটাতে ভালো মেঘ আছে। বিদ্যুৎ চমকাতে শুরু করে দিয়েছে। হ্যাঁ কিন্তু আজকে এখনো বৃষ্টিটা হয়নি, মেঘ ডাকছে গুড়গুড় গুড়গুড় করে, ওইদিকেও মেঘ আছে, হবে বৃষ্টি আসবে এক্ষুনি ঝিরঝির করে। ভালো করেছে গাছগুলো কেটে, মানে গাছগুলো সরিয়ে দিয়েছে। এখানে না গাছ কেটে সব ফেলে রেখেছিল, দুদিন আগে এখানে এই গাছগুলো কেটেছে, আর পুরো রাস্তা ভরা ছিল, আজকে এসে তুলে নিয়ে গেল। নাহলে বৃষ্টি পড়লে না পুরো রাস্তাটা একদম নোংরা হয়ে যায়। হ্যাঁ হবে, এখানে পাতা এখনো পড়ে আছে, এই যে সারা রাস্তাতেই পাতা পড়ে আছে, তাও ওই টোটাল মানে একটা অনেকগুলো ছিল, সেগুলো সরিয়ে দিয়েছে, ওটা ভালো হয়েছে। না হলে বৃষ্টি পড়লে না খুব নোংরা হয় রাস্তাটা। ওই যে বিদ্যুৎ মেঘ ডাকছে আর কি, মেঘ চমকাচ্ছে বলছি, বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ চমকাচ্ছে হয়ে গেছে, দুটো মিলে গেছে, মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘ ডাকছে, বৃষ্টি হবে, বৃষ্টি একটু হওয়ার দরকারও আছে, গুমোট হয়ে আছে। হ্যাঁ সেদিনকে যে বৃষ্টি হলো না, একটু ঠান্ডা হয়নি। আজকে যদি একটু ঝমঝম করে বৃষ্টি হয়, হয়ে যদি একটু ঠান্ডা হয় তাহলে ভালো হয়। ঠান্ডাটা হচ্ছে না, বৃষ্টি যাও বা হচ্ছে, কিন্তু ঠান্ডা হচ্ছে না। 3 hours later. এখন বাজে 7:30। আমি দুপুরবেলা থেকে 2-3টে শর্টস এডিট করলাম, তারপরে ভয়েস ওভার দিলাম। এখন একটা ভিডিও রয়েছে, সেটাতে ভয়েস ওভার দেওয়া হয়নি, ওটা যেহেতু আজকে আপলোড করিনি তো সেজন্য ওটা রেখে দিয়েছি, ওটা যখন আপলোড করব তখন ভয়েস ওভার দেবো। এগুলো আমি সবই আমার যে সেকেন্ড চ্যানেল আছে কারুবাকি প্রতীক্ষা মৈত্র, ওইটার জন্য। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা জানো, যারা জানো না, ওটা হচ্ছে পিওরলি আমার আর্ট রিলেটেড চ্যানেল, ওখানে শুধু আঁকা রিলেটেড ভিডিওজই আমি পোস্ট করি। তো তোমরা চাইলে লিঙ্কে ক্লিক করে চ্যানেলটা ভিজিট করতে পারো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ওটা ইজ এ ভেরি ফর্মাল চ্যানেল, ওখানে শুধু আঁকার রিলেটেড ভিডিওজই আমি পোস্ট করি। সো ওটার জন্য আমি কয়েকটা ভিডিও মানে আমার ফোনে ছিল আর কি রেকর্ড করা, সেগুলো এডিট করাই হচ্ছিল না, তো সেটাকে এডিট করলাম, তারপরে ভয়েস ওভার দিলাম, তারপরে ওগুলোকে আপলোড করলাম। কয়েকটা শর্টস ছিল সেগুলো রেডি করলাম, আপলোড করলাম চ্যানেলে, ইনস্টাগ্রামে দিলাম, সব কিছু করলাম। সো বাই দ্য ওয়ে আমার সব সোশ্যাল হ্যান্ডেলসের লিঙ্কসগুলো ডেসক্রিপশন বক্সে থাকে, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, এই চ্যানেলের জন্য, কারুবাকির জন্য সব পেজের লিঙ্কসগুলো ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর আরেকটা কি, ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস,
সবের লিঙ্কস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এনিওয়েজ এখন এই করতে করতে 7:30 বেজে গেছে। এখন আমি একটু আঁকতে বসবো। রোজই ভাবছি আজকে আঁকতে বসি কিন্তু কিছু না কিছু একটার জন্য হচ্ছে না আঁকা। তো এখন আমি আঁকতে বসি। বিতোষকের তো আসতে অনেক দেরি আছে, ও যতক্ষণ না আসছে ততক্ষণ তো আমি আঁকি যতটা মানে হয় আর কি। তো ঠিক আছে, শুরু তো করি। তো এখন আমি আঁকতে বসতে যাচ্ছি, খেয়াল করলাম যে এখানে আবার জামা কাপড় এসে গেছে। তো এগুলোকে আগে তুলে দিই, তারপরে আঁকতে বসবো। এখন বাজে 10:30 আর আজকে আমি এটাতে স্কেচটা পুরো কমপ্লিট করে ফেলেছি। যেটা ভাবছি সেরকম যদি অ্যাকচুয়ালি মানে জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে হোপফুলি হয়তো ভালো লাগবে। যদিও বেসটা ইয়েলো আছে, তো কালার সিলেকশন সেভাবে করতে হবে যাতে ইয়েলোর উপরে সেটা ফোটে। দেখা যাক, আস্তে আস্তে কালার স্টার্ট করব। আজকে এখানে আমি কিছুই রেকর্ডও করিনি, কারণ আমি ক্যামেরাতে ওটাকে শ্যুট করছিলাম, তো সেজন্য আমার মাথা থেকেও বেরিয়ে গেছে যে টাইম ল্যাপসে দেখানো অ্যান্ড অল। তো যাই হোক, স্কেচটা পুরোটা করে রেখে দিয়েছি, এখন আর তোমাদেরকে দেখাচ্ছি না। এখানে আমি খাচ্ছি আজকে হচ্ছে ম্যাগি। আজকে হঠাৎ করে একটুখানি স্যুপ খাওয়ার ইচ্ছা হচ্ছিল আমার, তো আমি ভাবলাম যে জোম্যাটো থেকে আনাবো কিনা। তারপরে ভাবলাম যে থাক, একার জন্য তো আনাবো না, বিতোষক আসবে, তো ও যদি থাকতো বা ও যদি সময় মতন এসে যেত তাহলে হয়তো আমরা দুজন স্যুপ অর্ডার করে খেতে পারতাম। আমার খুব মানচাও স্যুপ খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো সেজন্য আমি মানিকে বললাম যে ঠিক আছে মানি, আমাকে আজকে তুমি ম্যাগি করে দাও। তো যাই হোক, এখন 10:30 বাজে, বিতোষক তো এখনো আসেনি। রোজই প্রায় 10:30, তো মানে তাড়াতাড়ি ওর কাছে 11টা, 11:15, কালকে তো 11টারও পরে এসছে। তো সেজন্য দেখা যাক এখন কখন আসে। আমি খেয়ে নিচ্ছি। আমি অ্যাকচুয়ালি ওর জন্যই ওয়েট করছিলাম, কিন্তু আজকে আমার এত খিদে পেয়েছে। আমি ইউজুয়ালি ও আসলে তারপরেই খাই, ওর সঙ্গেই খাই। ও যদিও আমাকে রোজই বলে যে তুমি ওয়েট করো না, এত দেরি অবধি খেয়ে নাও, কিন্তু হয় না যে একটা সারাদিন পর আসবে তারপরে একসাথে খাবো। তো আমি ওই জন্য মানে আমার এত খিদে পেয়েছে, তো আজকে আমি খেয়েই নিচ্ছি। তাই মানিকে বললাম একটু ম্যাগি বানিয়ে দাও, তো মানি আবার ম্যাগি বানিয়ে দিল। এখন আমি ম্যাগি খাচ্ছি আর একটুখানি টিভি দেখছি ও এখন কখন আসে। আমি কিছু তুলিনি এখনো, পুরো বিছানায় রং ফং ছড়ানো, খেয়ে নিয়ে তারপরে তুলবো। The next day. গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে। আমি এখন বিছানার মধ্যেই বসে আছি, বিছানা আমার তোলা হয়নি। তো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, বিকজ ইটস অ্যাবসলিউটলি ফ্রি। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.